আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রোস্ট রান্না, যেটা একদম বিয়েবাড়ির মতো করে রান্না করব আজকে আমি। আমি এখানে নিয়েছি কক মুরগি। এখানে আমি ২ টো কক মুরগি নিয়েছি, যার দুটোতে ওজন ছিল ২ কেজির মতো। এখানে মুরগিগুলোকে আমি ৮ পিস করে ভেজে নিয়েছি। একটু হালকা জর্দা রং দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেল গরম করে এখানে দিয়েছি তেজপাতা, গরম মসলা, ৪ টা লং, এলাচ এবং ৪ থেকে ৫ টা গোলমরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে একটু আধা বাটা করে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে এখানে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথেই বেটে নিয়েছি। আমার মশলাটা আমি ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। আর মশলাটা যত বেশি করে কষানো হবে, রোস্ট খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। শুধু রোস্ট না, যে কোনো রান্নাতেই মশলাটা খুব ভালোভাবে কষালে খাবার কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার আমি দিয়ে দিয়েছি ৫ থেকে ৭ টার মতো কাঁচামরিচ, যেটা আমি আধা ভাঙা করে থেতলে নিয়েছি। এবার আমি এখানে একটু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে অ্যাড করে নেব বাদাম বাটা। এখানে আমি দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম এবং তার সাথে দিয়েছি কিশমিশ বাটা। এটা আমি পাটায় বেটে নিয়েছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে না, পাটায় বেটে আমি মশলাটা ইউজ করছি। এই মশলাটা দিয়ে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও বলছি, মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। এবার আমি দিয়ে দিয়েছি ৫ থেকে ৬টা কাঁচামরিচ। তারপরে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা মুরগিগুলো, যে মুরগিগুলোকে আমি হালকা একটু জর্দা রং দিয়ে ভেজে রেখেছিলাম। সেটা দিয়ে এখানে আমি ২ থেকে ৩ মিনিটের মতো একটু কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটি দেখছো, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে যাবে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস। দিয়ে এটাকে আমি আরেক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। অনেকে রোস্ট রান্না করলে টক দই ইউজ করে, কিন্তু আমি আজকে টক দই ছাড়া রান্না করছি। এভাবে রান্না করে বন্ধুরা খেয়ে দেখো, ভীষণ টেস্টি হবে কিন্তু খেতে, একদম বিয়েবাড়ি স্টাইলে হবে। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো এবং কালো গোলমরিচ গুঁড়ো, যেটা আমি একেবারে গুঁড়ো করিনি, জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি ১ গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি আজকে বিয়েবাড়ির মতো যে স্টাইলে রোস্টটা রান্না করব, সেটা একদম দুধের উপরেই রান্নাটা হবে। বন্ধুরা, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং আমাকে জানাবে কমেন্ট করে। বাস, অলমোস্ট হয়ে গেছে আমার রোস্ট। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে আমি ছিটিয়ে দিব ঘি। ঘিটা আমি একদম রান্না শেষ হয়ে গেলে ঘিটা ইউজ করছি। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। দিয়ে এটাকে আমি ১ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। বাস, হয়ে গেছে আমার রোস্ট রান্না। যেহেতু আমি ঘরে আমাদের নিজেরাই রান্নাটা খাবো, তাই এখানে আমি কোনো প্রকারের গোলাপ জল বা কেওড়া জল ইউজ করিনি। যারা গোলাপ জল বা কেওড়া জল দিয়ে রান্না করে খেতে পছন্দ করো, তারা কিন্তু গোলাপ জল বা কেওড়া জল ইউজ করতে পারো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে মুরগির রোস্টটা করে নিয়েছি। ব্যাস, হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে মুরগির রোস্ট। অনেকেই কাঁচা মুরগি দিয়ে রান্না করে, বাট আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে মুরগির যে কাঁচা একটা গন্ধ আছে, সেটা কিন্তু চলে যায়। আজকের যেহেতু আমার বাসায় একটু মেহমানের আয়োজন ছিল, তাই এখানে ছিল সাদা পোলাও, মুরগির রোস্ট এবং গরুর যে গোশত, সেটাও আমি একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করেছিলাম। আর ছিল মিষ্টি। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও রান্না করতে সহায়তা করবে এবং জানাবে। আমার রান্না যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দুপুরের আয়োজন হয়ে গেল আমার একদম সাদা পোলাও,
তার সাথে মুরগির রোস্ট, গরুর গোশত, আর ছিল লেবু, শসা। বাস এই ছিল আজকে আমার দুপুরের খাবার। আর শেষ পাতে ছিল একটু মিষ্টির আয়োজন। বাস হয়ে গেল আমার রান্নাটা। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার রান্নাটি দেখার জন্য।